হ্যালো ফ্রেন্ডস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আগের দিন আমরা আলোচনা করেছি যে কোরাল রিফ প্রকৃতপক্ষে কী এবং তার সঙ্গে সঙ্গে কোন টাইপের সিলেন্টারের প্রধানত কোরাল রিফ তৈরি করে এবং কোরাল রিফের ব্লিচিং কিভাবে হয় এই সম্বন্ধে আলোচনা করেছি, কোরাল রিফের বেসিক আইডিয়া। তো আজকে আমরা আলোচনা করব টাইপস অফ কোরাল রিফ। দেখো, কোরাল রিফের টাইপ বুঝতে গেলে প্রথমেই তোমাদের জানতে হবে যে কোরাল রিফ প্রকৃতপক্ষে কী। দেখো, কোরাল রিফ আর কিছুই নয়, জাস্ট এক্ষেত্রে যেটা আগের দিন তোমাদের বলছিলাম আরেকটু আমি রিকল করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে অ্যান্থোজোয়া বা নিডারিয়া পর্বের অন্তর্গত যে ক্লাস অ্যান্থোজোয়া এবং ক্লাস হাইড্রোজোয়া আছে তার কিছু রিপ্রেজেন্টেটিভের পলিপ এবং সেই পলিপের থেকে সিক্রেটেড যে স্কেলিটন এবং সেই পলিপ থেকে সিক্রেটেড স্কেলিটন একটি স্তূপ তৈরি করে, একটা মাউন্টেন তৈরি করে, মাউন্টেন লাইক স্ট্রাকচার তৈরি করে এবং একেই আমরা বলবো কোরাল রিফ। বিষয়টা কীরকম হয়, ধরে রাখো এক্ষেত্রে একটা পলিপ আছে। তো এই যে পলিপ আছে এবং সেই পলিপের মধ্যে প্রধানত অ্যালগি থাকে, তো সেই অ্যালগি হলো জুজঅ্যান্থেলেট। এই জুজঅ্যান্থেলেট অ্যালগি থেকে এই পলিপ ক্যালসিয়াম নেয় এবং সমুদ্রের জল থেকে ক্যালসিয়াম নেয় এবং সেই ক্যালসিয়াম নিয়ে তারা একটা এক্সোস্কেলিটন স্ট্রাকচার তৈরি করে এবং সেই এক্সোস্কেলিটন স্ট্রাকচারকে তারা ডিপোজিট করে এবং তার ফলে একটা মাউন্টেন লাইক স্ট্রাকচার মিলিয়ন মিলিয়ন ইয়ার্স ধরে তৈরি হয় এবং এই যে স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে তো তাকেই আমরা বলবো কোরাল রিফ। তো কোরাল রিফ তো অবভিয়াসলি সমুদ্রেতে তৈরি হবে, মানে ওশানে প্রধানত কোরাল রিফ তৈরি হয়। তবে এই জায়গাতে একটু ভালো করে মাথায় রাখবে যে কোরাল রিফ প্রধানত কত ডেপথে তৈরি হয়। দেখো, কোরালকে বেঁচে থাকতে গেলে অবশ্যই লাইটের প্রয়োজন হয়, সেই কারণের জন্য কোরাল রিফ প্রধানত মেনলি 300 ফিট, মানে সমুদ্রের সারফেস থেকে 300 ফুট ডিপ পর্যন্ত প্রধানত আমরা কোরাল রিফকে দেখতে পাই, বা 90 মিটার ডিপ পর্যন্ত প্রধানত আমরা কোরাল রিফকে দেখতে পাই। টাইপস অফ কোরাল রিফ বুঝতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে সমুদ্রের যে বিভিন্ন রিজিয়ান্স আছে, তার যে ঢাল আছে, তার যে স্লোপ আছে, এগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া নিতে হবে। তো প্রথমেই বলি, দেখো, যদি আমরা প্রথমেই এক্ষেত্রে আমরা যদি একটা ল্যান্ড প্রথমে আমি আঁকার চেষ্টা করি, সুতরাং এটা হলো ল্যান্ড। দেখো, আমাদের পৃথিবী কি হয়েছে, পৃথিবী প্রধানত যখন তৈরি হচ্ছে তো সেই সময় পৃথিবীর যে সারফেস আছে, তো সেই সারফেসের মধ্যে বিভিন্ন কোনো জায়গা হয়তো খুব উঁচু হয়ে গেছে এবং সেটা প্রধানত মাউন্টেন তৈরি করছে, বা সেটা ল্যান্ড তৈরি করছে, বা সেটা স্থলভূমি তৈরি করছে। আবার কোনো জায়গা নিচু হয়ে গেছে এবং নিচু হয়ে গিয়ে যেটা তৈরি করছে তো সেটাই হলো সমুদ্র। ধরা যাক এক্ষেত্রে আমরা ল্যান্ডকে দেখতে পাচ্ছি এবং এই ল্যান্ডের সঙ্গে অ্যাডজাসেন্ট যে রিজিয়ান আছে, তো এই রিজিয়ানকেই আমরা বলবো কন্টিনেন্টাল সেলফ। তাহলে ল্যান্ডের সঙ্গেই কিন্তু কানেক্টেড থাকে কন্টিনেন্টাল সেলফ, এবং কন্টিনেন্টাল সেলফের পরেই যে পোর্শনটা থাকে তো তাকেই আমরা বলবো কন্টিনেন্টাল স্লোপ। তার মানে কি, এক্ষেত্রে আমাদের যে পৃথিবীর সারফেস এটা কিন্তু আরও ডিপ হয়ে যাচ্ছে, তো এটাকেই আমরা বলবো কন্টিনেন্টাল স্লোপ। তারপরে এই কন্টিনেন্টাল স্লোপ আরও এরকমভাবে ডিপ হয়ে যাচ্ছে এবং এই জায়গাতে দেখো এই যে ল্যান্ড আছে এবং এই ল্যান্ডের সঙ্গে প্যারালাল অনেকটা ডিপে, মানে সমুদ্রের এটা কিন্তু টোটালি কিন্তু ওপেন সি। তাহলে এই জায়গাটা কিন্তু ওপেন সি। ল্যান্ড কোন পর্যন্ত আছে, ল্যান্ড এই পর্যন্ত আছে এবং এই যে টোটাল যে অংশটা আছে এটা কিন্তু টোটালি কিন্তু ওপেন সি। এবং এই ওপেন সি যেটা ল্যান্ডের সঙ্গে প্যারালালি একটি অংশ আছে, তো একেই আমরা বলবো মিড ওসানিক রিজিয়ান। সুতরাং এটাকেই আমরা বলবো মিড ওসানিক রিজিয়ান। এই মিড ওসানিক রিজিয়ানেও কিন্তু কোরাল রিফ তৈরি হয়। মিড ওসানিক রিজিয়ানে যে কোরাল রিফ তৈরি হয় তো সেটি হলো বেরিয়া রিফ, যেটা প্রধানত অস্ট্রেলিয়াতে দেখা যায়। অস্ট্রেলিয়ার মেন ল্যান্ডের সঙ্গে একদম কিন্তু প্যারালালি এটা অবস্থান করে। এবার কোরাল রিফ খুব কিন্তু গভীরে প্রধানত তৈরি হয় না, মানে একদম ডিপ রিজিয়ান্সে প্রধানত আমরা কোরাল রিফ প্রধানত আমরা দেখতে পাই না। 300 মিটার প্রধানত ডিপ পর্যন্ত প্রধানত আমরা কোরাল রিফকে দেখতে পাই। তো যেখানে ল্যান্ড আছে এই ল্যান্ডের সঙ্গে অ্যাডজাসেন্ট এই জায়গাতে, মানে কন্টিনেন্টাল সেলফের মধ্যে আমরা কোরাল রিফকে দেখতে পাই, বা কোরালকে আমরা দেখতে পাই, কোরাল পলিপ এবং তার সঙ্গে সঙ্গে তার এক্সোস্কেলেটাল স্ট্রাকচার এগুলোকে দেখতে পাই কন্টিনেন্টাল শেলফের মধ্যে আমরা যেমন দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে এই যে মিড ওসানিক যে রিজিয়ন আছে, মিড ওসানিক রিজিয়নেও কিন্তু আমরা কোরাল রিফকে দেখতে পাই। খুব যে ডিপতে আমরা কোরাল রিফকে দেখতে পাবো দেখো সেরকম নয়, অ্যাকচুয়ালি এরকম জায়গাতেই প্রধানত আমরা জেনারেলি কোরাল রিফকে দেখতে পাই। তাহলে কোরাল রিফ প্রধানত শ্যালো ওয়াটারে দেখা যায়। তাহলে প্রধানত খুব গভীরে কিন্তু কোরাল রিফ দেখা যায় না, প্রধানত শ্যালো ওয়াটারে আমরা প্রধানত কোরাল রিফকে দেখতে পাবো। এবং টেম্পারেচার কিন্তু একটু বেশি হতে হবে, তো টেম্পারেচার 21 ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে থাকবে তো সেই জায়গাতেই কিন্তু কোরাল রিফকে দেখতে পাবো। যেহেতু ডিপে
ডিপে যেহেতু টেম্পারেচার অনেক কম থাকে সমুদ্রের, তো সেই জন্য এখানে কিন্তু আমরা কোরাল রিফকে আমরা জেনারেলি দেখতে পাই না। এবং কোরাল রিফকে বলা হয় গার্ডেন অফ সি, কারণ কি, কারণ ডিফারেন্ট টাইপের এনিম্যালস প্রধানত আমরা কোরাল রিফে দেখতে পাই। তাহলে দেখো এই যে কন্টিনেন্টাল সেলফ আছে, এখানে কন্টিনেন্টাল সেলফ এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ওপেন সি। কন্টিনেন্টাল সেলফ যে অংশ আছে কিছু সময় জোয়ারের জলে সেটা কিছু সময় ঢাকা থাকে, মানে হাই টাইড যখন হয়, আবার যখন লো টাইড হয় তখন কিন্তু আবার সেটা এক্সপোজড হয়ে যায়। এবং এই জায়গাতে দেখো একটা তোমাদেরকে মানে ইনফরমেশান দিই, যে আইল্যান্ড যেটা কেবলমাত্র কোরাল রিফ দিয়ে তৈরি, তো সেটাই কিন্তু মালদ্বীপ। অর্থাৎ আমাদের যে মালদ্বীপস আছে, এই মালদ্বীপস অনলি কোরাল রিফ দিয়ে তৈরি, অনলি কোরাল রিফ দিয়ে তৈরি। তো এই কিছু কিছু ছোট ছোট ইনফরমেশন তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখো কোরাল রিফ প্রধানত 3 ধরনের হয় রিফ, তো তাকেই আমরা বলবো ফ্রিঞ্জিং রিফ, ফ্রিঞ্জিং রিফ। ওকে, তো ফ্রিঞ্জিং রিফ তাহলে কাকে বলে? দেখো ফ্রিঞ্জিং রিফ বুঝতে গেলে প্রথমেই জানতে হবে যে এই টাইপের কোরাল রিফ কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে অ্যারাউন্ড আইল্যান্ড, মানে আইল্যান্ডকে ঘিরে। আইল্যান্ড মানে কি, যেটা তোমাদেরকে বললাম যে টেরিস্ট্রিয়াল রিজন বা আইল্যান্ডকে ঘিরে প্রধানত এই কোরাল রিফ তৈরি হয়। এবং সেই কোরাল রিফ প্রধানত 200 মিটার পর্যন্ত এটা এক্সটেন্ড করে ডিপ, 200 মিটার এক্সটেন্ড আপ টু দ্য ডিপ, মানে জলের গভীরে অন্তত 200 মিটার পর্যন্ত প্রধানত এই ফ্রিঞ্জিং রিফকে আমরা দেখতে পাই। এবং ফ্রিঞ্জিং রিফে দেখো 3টে রিজিয়ান্স থাকে, অর্থাৎ ফ্রিঞ্জিং রিফ কোন কোন জায়গাতে তৈরি হয় 3টে রিজিয়ান্সে আমরা ফ্রিঞ্জিং রিফকে আমরা দেখতে পাই। একটিকে আমরা বলবো রিফ, আগে বলার চেষ্টা করি, তবেই তুমি কিন্তু ফ্রিঞ্জিং রিফ সম্পর্কে আইডিয়া নিতে পারবে। এবং ফ্রিঞ্জিং রিফ সম্পর্কে তোমার যদি আইডিয়া তৈরি হয়, তাহলে সমস্ত কিন্তু কোরাল রিফ কি প্রকৃতপক্ষে সেগুলো বা কত রকমের টাইপ হয় সেটা খুব ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ এই যে অংশটা এটা নিচু হয়ে যাচ্ছে ক্রমশ, তো এটাই হলো রিফ ফ্ল্যাট। সো দিস ইজ কল্ড রিফ ফ্ল্যাট। তো এই অংশটাকেই আমরা বলবো রিফ ফ্ল্যাট। এবং রিফ ফ্ল্যাট, দেখো রিফ ফ্ল্যাট এবার কি হচ্ছে, এরকম একটা ফ্ল্যাট রিজিয়ান থাকবে রিফ ফ্ল্যাটে, এবং তারপরেই একটি অংশ আছে, তো এই যে পোর্শনটা আছে তো এটাকেই আমরা বলবো রিফ এজ। দেখো এটাকে আমরা বলবো রিফ এজ, এটাকে আমরা বলবো একটু উঁচু অংশ, তো এটাই হলো রিফ এজ। এবং রিফ এজ আবার টুয়ার্ডস একদম ওপেন সি এর দিকে চলে গেছে, যেটা ওপেন সি এর দিকে চলে গেছে, তো তাকেই আমরা বলবো সি ওয়ার্ড স্লোপ, মানে সমুদ্রের দিকে যে স্লোপ চলে গেছে এটা ক্রমশ আরো গভীর হয়ে গেছে, তো সি ওয়ার্ড স্লোপ, রাইট। রিফ ফ্ল্যাট আছে, এই রিফ ফ্ল্যাট কিন্তু আইল্যান্ডকে কিন্তু কভার করে রাখা, অর্থাৎ আইল্যান্ডের সঙ্গে একদম অ্যাডজাসেন্ট এই অংশটা থাকে, এবং এটা প্রধানত কোস্ট লাইন এরিয়ার একদম কাছাকাছি থাকে। এবং লো টাইড যখন খুব ভাটা হয় তখন কিন্তু এটা এক্সপোজড হয়ে যায়। তো এই জায়গাতে প্রধানত কোরালের কিছু কিছু স্ট্রাকচারকে আমরা দেখতে পাবো, যেমন ডেড কোরাল প্লাস তার সঙ্গে সঙ্গে লাইভ কোরালকে দেখতে পাবো। যেহেতু সমুদ্রের জল এটাকে কভার করে রাখে, যখন জোয়ার হয় তখন এটা কভার থাকবে, আবার যখন ভাটা হয় তখন এটা এক্সপোজড হবে। সেই জন্য কোরালের কিছু স্ট্রাকচার, অর্থাৎ কোরালের কিছু স্ট্রাকচার আমরা এই জায়গাতে দেখতে পাবো। তো এটাই হলো রিফ ফ্ল্যাট। মেন এজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইল্যান্ড থেকে এক্ষেত্রে যে মেন যে কোরাল লিপ তৈরি হচ্ছে, তো তার মাঝখানে একটা ন্যারো ওয়াটার চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এজ আছে, এই জায়গাতে কিন্তু কোরাল রিপ তৈরি হচ্ছে, অর্থাৎ পলিপ এবং তাদের সিক্রেটের এক্সোস্কেলিটন দিয়ে আমরা দেখতে পাবো যে কোরাল রিফ তৈরি হচ্ছে। তাহলে এটা কিন্তু রিফ, দেখো। সো দিস ইজ রিফ। ওকে, আবার সি স্লোপ যেদিকে আছে, তো সি স্লোপ যেদিকে আছে, তো সি ওয়ার্ড স্লোপের দিকেও কিন্তু ক্রমশ এইভাবে কোরাল নেমে গেছে, তাহলে আরও ক্রমশ ডিপ পর্যন্ত নেমে গেছে। এবং এই ডিপ আপ টু অন্তত 200 মিটার পর্যন্ত আমরা শুধুমাত্র এটাকে দেখতে পাবো। তো 200 মিটার ডেপথ পর্যন্ত দেখতে পাবো, এবং তারপরে গভীর যত হবে তো সেখানে কিন্তু আর আমরা কোরাল রিফকে আমরা দেখতে পাবো না, বা কোরালকে আমরা দেখতে পাবো না। তাহলে এরকমভাবে এই যে রিফ আছে, দেখো এবার এটা সি সারফেসে প্রধানত এক্সপোজড হচ্ছে। তো এইভাবেই প্রধানত যে কোরাল রিফ যেটা তৈরি হচ্ছে, তো তাকেই আমরা বলবো ফ্রিঞ্জ রিফ। তাহলে এই জায়গাতে এই যে ওয়াটার চ্যানেল আছে এটা কিন্তু ন্যারো। সুতরাং দেখো ফ্রিঞ্জিং রিফ যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, যে ফ্রিঞ্জিং রিফ কিভাবে তৈরি হবে, একটা আইল্যান্ডকে কিন্তু কভার করে থাকবে ফ্রিঞ্জিং রিফ। সুতরাং আমরা যদি আরও যদি সিম্পল যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি, দেখো
তাহলে দেখো আইল্যান্ডের আমি কীরকম স্ট্রাকচার মানে কালার যেমন নিয়েছিলাম সেইভাবে বোঝার চেষ্টা করো। সুতরাং এটা হলো আইল্যান্ড, সো দিস ইজ আইল্যান্ড। এবং আইল্যান্ডকে কভার করে আছে কি একটা খুব ন্যারো ওয়াটার চ্যানেল। দেখো এটা কিন্তু একটা ন্যারো ওয়াটার চ্যানেল। তাহলে আইল্যান্ড মানে মেন রিফ থেকে সেপারেট হয়ে আছে কি ন্যারো ওয়াটার চ্যানেল। এই ওয়াটার চ্যানেল কিছু কোরাল রিফের ডেড পোর্শনকে আবার রিফ ফ্ল্যাটে নিয়ে চলে যায়, ঠিক আছে। সুতরাং এই জায়গাতে আইল্যান্ডের থেকে মেন যে সমুদ্রের যে অংশটা আছে মানে ওসানিক যে রিজিয়ান আছে সেটা সেপারেটেড আছে যেটা দিয়ে, তো সেটাই হলো ওয়াটার চ্যানেল। এটাকে আমরা প্রধানত লেগুন বলবো না, কারণ লেগুন অনেক বড় হয়, কিন্তু এটা কিন্তু ওয়াটার চ্যানেল এবং এর ডেপথ কিন্তু খুব বেশি হয় না। এবং এই ওয়াটার চ্যানেলকেই কিন্তু কভার করে রাখবে যেটা, দেখো এই ওয়াটার চ্যানেলের চারপাশে কিন্তু কোরাল রিফ তৈরি হচ্ছে। এই ওয়াটার চ্যানেলের চারপাশে কিন্তু কোরাল রিফ তৈরি হচ্ছে। তাহলে বিষয়টা কীরকম হয়, দেখো আইল্যান্ড, এটা হলো আইল্যান্ড এবং তারপরেই দেখো ওয়াটার চ্যানেল, সুতরাং এটা হলো ওয়াটার চ্যানেল এবং তারপরেই দেখো কোরাল রিফ। তো এই রিফ কত পর্যন্ত থাকবে, এই রিফ 200 মিটার পর্যন্ত থাকবে এবং তারপরে কিন্তু আমরা রিফকে দেখতে পাবো না। কারণ কি, কারণ আলো কিন্তু আর 200 মিটারের নিচে পর্যন্ত যাবে না। তো এই টাইপের যে রিফ, তো তাকেই আমরা কিন্তু বলবো ফ্রিঞ্জিং রিফ। দেখো খুবই বোঝানো আছে, এই টার্মিনোলজিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো একেই আমরা বলবো ফ্রিঞ্জিং রিফ। তো ফ্রিঞ্জিং রিফ তাহলে কোন জায়গাতে দেখা যায়, আমরা ইন্ডিয়ার কোথায় কোথায় আমরা ফ্রিঞ্জিং রিফ আমরা দেখতে পাবো, দেখো গালফ অফ মান্নার। তাহলে এক্সাম্পল কি ফ্রিঞ্জিং রিফের, গালফ অফ মান্নার, মান্নার উপসাগরে আমরা ফ্রিঞ্জিং রিফকে আমরা দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে গালফ অফ কচ এবং তার সঙ্গে সঙ্গে কোস্ট লাইন অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের কোস্ট লাইনে আমরা দেখতে পাবো, এটা কিন্তু বঙ্গোপসাগরে থাকবে, সো বে অফ বেঙ্গল। তো বঙ্গোপসাগরেও তাহলে আমরা এই টাইপের কোরাল রিফ দেখতে পাবো। তো এটাই হলো ফ্রিঞ্জিং রিফ। এরপরে আমরা সেকেন্ড টাইপের যে কোরাল রিফ দেখব, তো সেকেন্ড টাইপের কোরাল রিফ হলো বেরিয়ার রিফ। আমরা প্রত্যেকেই জানি যে অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফের নাম আমরা শুনেছি। তাহলে এবার আমরা যেটা দেখব তো সেটাই হলো বেরিয়ার রিফ হয়। দেখো আগে আমরা যেরকম দেখেছিলাম যে আইল্যান্ড আছে, একটু আমি ছবিটা আঁকার চেষ্টা করি। দেখো সুতরাং ধরে রাখো এই জায়গাতে আইল্যান্ড আছে, সো দিস ইজ আইল্যান্ড। তো এটা হলো আইল্যান্ড এবং আইল্যান্ডকে কভার করে রাখবে যে ওয়াটার চ্যানেল। দেখো এটা একটা হিউজ একটা বড় ওয়াটার চ্যানেল, এটা কভার করে রাখবে এবং এটাকেই আমরা বলবো লেগুন। সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাবো লেগুন এবং লেগুনকে কভার করে রাখবে। এরপরে যেটা থাকবে তো সেটাই হলো কোরাল রিফ। তাহলে এবার যে থাকবে তো সেটাই হলো কোরাল রিফ। তাহলে আইল্যান্ড এবং কোরাল রিফের মাঝখানে কিন্তু আমরা লেগুনকে দেখতে পাবো। সুতরাং দেখো এই যে কোরাল রিফ, তো এটাই হলো কোরাল রিফ। তো কোরাল রিফ তো অবভিয়াসলি এটা ওসানে প্রধানত তৈরি হবে, প্রধানত মিড ওসানিক রিজিয়ানে প্রধানত এই টাইপের বেরিয়ার রিফ দেখতে পাই। মিড ওসানিক রিজিয়ান মানে কি, দেখো প্রথমেই তোমাদের যেটা বলছিলাম যে মিড ওসানিক রিজিয়ান মানে কোস্ট লাইন থেকে একদম প্যারালাল অনেকটা দূরে কিন্তু এই মিড ওসানিক রিজিয়ানে প্রধানত এই বেরিয়ার রিফ তৈরি হয়। তাহলে এটা কিন্তু প্যারালালি যাবে কার সঙ্গে, কোস্ট লাইনের সঙ্গে প্যারালালি যাবে, কিন্তু যে জায়গাতে কোরাল রিফ তৈরি হয়েছে এবং ল্যান্ড আছে তাদের মাঝখানে যে গ্যাপ যেটা থাকবে তো তাকেই আমরা বলবো লেগুন। সুতরাং এই যে লেগুন, তো এই যে লেগুন আছে এবং এই লেগুন দিয়ে আইল্যান্ড থেকে কোরাল রিফ প্রধানত সেপারেটেড থাকে। আরও একবার ছবির সাহায্যে আমি একটু আঁকার চেষ্টা করছি। দেখো তো ছবির সাহায্যে আঁকার চেষ্টা করি। ধরো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আইল্যান্ড, সো দিস ইজ আইল্যান্ড। তাহলে এক্ষেত্রে আমরা আইল্যান্ডকে দেখতে পাচ্ছি, আইল্যান্ড অনেকটা উঁচু মানে মেন ল্যান্ড যেটাকে বলা হয় এবং আইল্যান্ড এই জায়গাতে দেখো ডিপ হয়ে গেছে এবং এটাই তৈরি করছে লেগুন। এবং তারপরেই দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রিফ এজ এবং তারপরেই দেখো এটা হচ্ছে ওপেন সি, এখানে সি ওয়াটার চলে গেছে। তাহলে এই জায়গাতে আমরা লেগুনকে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে তাহলে একটা ডিপ ওয়াটার চ্যানেল এক্ষেত্রে আছে, দেখো সো দিস ইজ লেগুন, রাইট। তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি, এখানে আমরা লেগুনকে পাচ্ছি। আর এই জায়গাতে কি আছে, এখানে আইল্যান্ড আছে। তাহলে আইল্যান্ড আছে এবং তারপরে লেগুন এবং এই জায়গাতে আমরা কোরাল রিফকে আমরা দেখতে পাবো। দেখো এখানে তাহলে আমরা রিফকে দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা কেমন হলো, এটা যদি ওপেন সি হয়, দেখো এবার হচ্ছে ওপেন সিতে আমরা
তাহলে আমরা রিফকে দেখতে পাচ্ছি। তাহলে এই ছবির সঙ্গে মেলানোর চেষ্টা করো। দেখো প্রথমে হচ্ছে আইল্যান্ড আছে এবং তারপরে কি আছে, তারপরে লেগুন আছে এবং তারপরে আমরা রিফকে দেখতে পাচ্ছি। তাহলে এটাই কিন্তু প্রকৃতপক্ষে বেরিয়ার রিফ। দেখো প্রকৃতপক্ষে এই যে বেরিয়ার রিফ যেটা বলছি, তো এই রিফের মধ্যে এই যে রিফ আছে, তাহলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে লেগুনের সঙ্গে সমুদ্রের জল কিন্তু এক্ষেত্রে মনে হতে পারে যে তারা কিন্তু সেপারেটেড, কিন্তু ঘটনা হচ্ছে যে এই রিফের মধ্যে বিভিন্ন চ্যানেল থাকে, ঠিক আছে। তার মানে আবার যদি আমি একটু ছবি তোমাদের বোঝানোর চেষ্টা করি, দেখো ধরা যাক এরকমভাবে আমরা যদি স্লোপ যদি আঁকি, তাহলে এটা যদি আইল্যান্ড হয়, সো দিস ইজ আইল্যান্ড, এবং আইল্যান্ড থেকে তাহলে কি চলে আসছে, আইল্যান্ড থেকে এক্ষেত্রে লেগুন চলে আসছে। দেখো এটা হচ্ছে লেগুন, এবং লেগুন থেকে তাহলে এই জায়গাতে কিন্তু রিফ তৈরি হচ্ছে। সুতরাং এই যে জায়গাটা আছে একদম নিচে, মানে এখান থেকে এদিক পর্যন্ত নিচে কিন্তু এক্ষেত্রে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত কিন্তু রিফ তৈরি হচ্ছে, এবং এখান থেকে আবার সমুদ্রের ডিপ চলে গেছে, এখানে আর কোনো রকম রিফ নেই। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে রিফ আছে, এবং এই যে রিফ আছে এই রিফের মধ্যে কিন্তু, এবং এখানে কিন্তু ওপেন সি, সুতরাং এটা কিন্তু টোটালি কিন্তু ওপেন সি, এটা কিন্তু টোটালি সি ওয়াটার। এবং এই যে রিফ আছে এই রিফের মধ্যে কিন্তু প্যাসেজ আছে, এরকম টাইপের প্যাসেজ আছে। যেহেতু প্যাসেজ আছে সেই জন্য সি ওয়াটার কিন্তু লেগুনের মধ্যে যেতে পারে, আবার লেগুন থেকে ওয়াটার কিন্তু সি এর মধ্যে চলে যেতে পারে। তো সেই কারণের জন্য এই যে পাস আছে অনেকটা পর্বতের মধ্যে, মানে মাউন্টেন পাসের মতো। তো এই যে বেরিয়ার রিফে অনেকটা মাউন্টেন পাসের মতো এরকম রাস্তা আছে, যে রাস্তা দিয়ে লেগুন আর সি ওয়াটার কানেক্টেড থাকে। লেগুন অ্যান্ড সি ওয়াটার, এই রাস্তা দিয়ে কি থাকবে, লেগুন আর সি ওয়াটার প্রধানত এই রাস্তা দিয়ে কানেক্টেড থাকে। এবং যে এক্সাম্পল যেটা আমরা দেখলাম যে বেরিয়ার রিফ, দেখো বেরিয়ার রিফের যেটা এক্সাম্পল, তো সেটি হলো দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, নাম হচ্ছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। তো অস্ট্রেলিয়ার যে গ্রেট ব্যারিয়ার রিফ, তো এটা হলো ব্যারিয়ার রিফের একটি খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তো এক্ষেত্রে আমরা যদি আবার যদি ছবি আঁকার চেষ্টা করি, দেখো ধরে রাখো এটা অস্ট্রেলিয়ান রিজিয়ান আছে, সুতরাং এটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে প্রধানত আমরা দেখতে পাই, তো অস্ট্রেলিয়া আছে এবং এই জায়গাতে সি ওয়াটার আছে, ধরো এক্ষেত্রে সি ওয়াটার আছে, সো দিস ইজ দ্য সি ওয়াটার। তাহলে এই যে আইল্যান্ড আছে এবং এই আইল্যান্ডের একদম প্যারালালি, আইল্যান্ডের কিন্তু একদম প্যারালালি এক্ষেত্রে কিন্তু রিফ তৈরি হচ্ছে। দেখো এটাই কিন্তু রিফ তৈরি হচ্ছে আইল্যান্ডের প্যারালালি, এবং এই জায়গাতে যেটা আছে তো সেটাই হলো লেগুন। এবং এই যে রিফ আছে এই রিফের মধ্যে কিন্তু পাস আছে, যেটা তোমাদের বলছিলাম এই রিফের মধ্যে চ্যানেল আছে, এবং তার ফলে ওয়াটার কিন্তু সমুদ্রের জল থেকে যেমন লেগুনে যায়, তার সঙ্গে সঙ্গে লেগুন থেকে কিন্তু সমুদ্রের জলেও কিন্তু ওয়াটার চলে আসতে পারে। তাহলে একদম আইল্যান্ডের সঙ্গে প্যারালালি যেটা তৈরি হচ্ছে, তো তাকেই আমরা বলবো বেরিয়ার রিফ, এবং এটা প্রধানত মিড ওসানিক রিজিয়ানে প্রধানত তৈরি হয়। সো মিড ওসানিক রিজিয়ানে প্রধানত এই বেরিয়ার রিফ তৈরি হয়। সুতরাং এবার আমরা যেটা দেখব সেটা হলো থার্ড টাইপের রিফ, থার্ড টাইপের কোরাল রিফ, এবং সেটি হলো অ্যাটল। এবার আমরা যেটা দেখব সেটা হলো থার্ড টাইপের কোরাল রিফ, তো সেটা হলো অ্যাটল। তাহলে ফ্রিঞ্জ রিফ আমরা দেখলাম যে আইল্যান্ডকে কভার করে রাখবে। দেখো ফ্রিঞ্জ রিফে তাহলে কি হয়েছে, আইল্যান্ড, তো এক্ষেত্রে আইল্যান্ড আছে এবং আইল্যান্ডকে কভার করে রাখছে কিন্তু রিফ, ঠিক আছে, আইল্যান্ডকে কভার করে রাখছে রিফ, এর মাঝখানে ন্যারো ওয়াটার চ্যানেল আছে। আবার দেখো আমরা যে বেরিয়ার রিফ দেখলাম সেক্ষেত্রে আইল্যান্ড আছে এবং আইল্যান্ডকে কিন্তু কভার করে রাখছে রিফ, এবং এর মাঝখানে কিন্তু লেগুন আছে। তাহলে এই জায়গাতে লেগুন আছে আর এই জায়গাটা ওয়াটার চ্যানেল আছে, এটা হচ্ছে ফ্রিঞ্জ রিফ। সো দিস ইজ ফ্রিঞ্জ রিফ, আর এটা কি, এটা হলো বেরিয়ার রিফ। তাহলে বেরিয়ার রিফে বড় ওয়াটার বডি আছে, তো তাকে আমরা বলবো লেগুন। কিন্তু অ্যাটল কাকে বলে, হোয়াট ইজ দিস অ্যাটল? দেখো অ্যাটলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স একটু অন্যরকম। অ্যাটলে লেগুনকে কভার করে রাখবে। দেখো অ্যাটল তাহলে কাকে বলে, অ্যাটলে কিন্তু লেগুনকে কভার করে রাখবে রিফ। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো অ্যাটলে তাহলে কি হবে, এখানে কোনো আইল্যান্ড নয়, তাহলে অ্যাটলে লেগুন থাকবে, তো লেগুন মানে কি জল, সুতরাং এটা হলো লেগুন। সো দিস ইজ লেগুন, এবং লেগুনকে কভার করে রাখবে কিন্তু রিফ, ঠিক আছে। সুতরাং লেগুনকে কভার করে রাখবে রিফ, এবং এই টাইপের যে কোরাল রিফ, তো তাকেই কিন্তু আমরা বলবো অ্যাটল, এবং এটাও কিন্তু মিড ওসানিক রিজিয়ানে তৈরি হয়। সুতরাং
এটা কিন্তু মিড ওসানিক রিজিয়ানে এই টাইপের আমরা অ্যাটলকে আমরা দেখতে পাই। অর্থাৎ এই জায়গাতে দেখো, যদি আমি একটু ছবির সাহায্যে আমি বোঝার চেষ্টা করি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটল কিন্তু সারাউন্ডেড বাই সি অল সাইড। সো অল সাইডে এর কিন্তু সি দিয়ে সারাউন্ডেড থাকে। দেখো আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি, তাহলে ধরে রাখো এটা এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এটা হলো ল্যান্ড আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখো এরকম টাইপের একটা ডিপ রিজিয়ান আছে, আবার এখানে একটা ডিপ পোর্শন আছে, আবার এদিকে দেখো এই অংশটা আছে, মানে স্যালো রিজিয়ান আছে। তো এক্ষেত্রে তাহলে কি হবে, এক্ষেত্রে তাহলে এই জায়গাতে এই অংশে প্রকৃতপক্ষে রিফ তৈরি হচ্ছে। সো দিস ইজ রিফ। আবার এখানেও কিন্তু রিফ তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে রিফ, এবং এটা প্রধানত কভার হয়েছে। দেখো এখানে কিন্তু সি ওয়াটার আছে, তাহলে এক্ষেত্রে সি ওয়াটার আছে, তাহলে এই যে রিফ আছে এই রিফের মাঝখানে দেখো এটা কিন্তু লেগুন। সো দিস ইজ লেগুন, এবং এর বাইরে কিন্তু ওপেন সি। দেখো এর বাইরে কিন্তু ওপেন সি, এর বাইরে কিন্তু ওপেন সি। তাহলে বিষয়টা কীরকম হলো, বিষয়টা এরকম হলো, এক্ষেত্রে ভিতরে থাকবে লেগুন। দেখো তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে বেরিয়া রিফের ভিতরে কি আছে, লেগুন, আর বাইরের দিকে কি আছে, এর বাইরের দিকে কিন্তু এক্ষেত্রে দেখো রিফ। তাহলে দেখো এটা কিন্তু রিফ। সো দিস ইজ রিফ, আর এটা হলো রিফ। তাহলে এর বাইরের দিকে রিফ, এবং তার বাইরের দিকে কিন্তু ওপেন সি। রিফের যে রিফ, তো তাকেই আমরা বলবো লেগুন, এবং এই টাইপের যে রিফ, তো তাকেই আমরা বলবো অ্যাটল। দেখো এবার অ্যাটল তাহলে এক্সাম্পল কি হবে, অ্যাটলের এক্সাম্পল তাহলে কি হবে, অ্যাটলের এক্সাম্পল হলো মালদ্বীপস অ্যান্ড লাক্ষাদ্বীপ, ফেমাস ফর অ্যাটমিক অ্যান্ড হাইড্রোজেন বম্ব টেস্টিং। এরা প্রধানত প্যাসিফিক ওশানে আছে। এবং আরও দুটো অ্যাটলের এক্সাম্পল দেখো, অ্যাটল অফ বিকনি এবং অ্যাটল অফ তারাওয়া। এরা প্রধানত প্যাসিফিক ওশানে আছে, মানে প্রশান্ত মহাসাগরে আছে, এবং হাইড্রোজেন বম্ব টেস্টিংয়ের জন্য এই অ্যাটল বিখ্যাত। কারণ এটা তো একদম সমুদ্রের গভীরে মিড ওসানিক রিজিয়ানে প্রধানত এই টাইপের রিফ থাকে, এবং সব চারিদিকে সমুদ্রের জল, এবং ভিতরে সেটা লেগুনকে কভার করে রাখে। অত্যন্ত বিউটিফুল প্লেস এই টাইপের কোরাল রিফ। এই হচ্ছে ডিফারেন্ট টাইপের কোরাল রিফ। তো আশা করি তোমরা কোরাল রিফের টাইপ সম্পর্কে বুঝতে পেরেছো, তবু আমি আর একবার বলে দিই। তো কোরাল রিফ প্রকৃতপক্ষে অ্যান্থোজোয়ান পলিপ এবং তার সঙ্গে সঙ্গে তাদের সিক্রেটেড ক্যালসিয়াম কার্বনেট সিক্রেটেড মেটেরিয়ালস দিয়ে কোরাল রিফ তৈরি হয়। এবং কোরাল রিফ যে প্রচণ্ড ডিপ সমুদ্রের জলে থাকবে সেরকম নয়, মোটামুটি 300 ফুট ডিপ পর্যন্ত প্রধানত কোরাল রিফকে আমরা দেখতে পাই। এবং কন্টিনেন্টাল সেলফে প্রধানত কোরাল রিফের কিছু কিছু পোর্শন আমরা দেখতে পাই, তবে মেনলি কন্টিনেন্টাল স্লোপ এবং মিড ওসানিক রিজিয়নে প্রধানত আমরা কোরাল রিফকে খুব ভালোভাবে দেখতে পাই। এবং এই কন্টিনেন্টাল স্লোপের একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত আমরা দেখতে পাবো। সমুদ্র যত গভীর হবে, অত্যন্ত অনেক গভীরে কিন্তু এই কোরাল রিফকে আমরা দেখতে পাই না, কারণ সমুদ্রের স্লোপ কিন্তু এইভাবেই নামবে। এবং কোরাল রিফ প্রধানত 3 ধরনের হয়। প্রথম যেটা আছে সেটা হলো ফ্রিঞ্জিং রিফ। তো ফ্রিঞ্জিং রিফ দেখো আইল্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে রিফের মাঝখানে একটা শর্ট ওয়াটার চ্যানেল থাকে, তো তাকেই আমরা বলবো নর্মাল ওয়াটার চ্যানেল। এটা হলো ছোট লেগুন, এবং এই জায়গাতে কিন্তু বড় বড় জাহাজ কিন্তু এই লেগুন দিয়ে পাস করতে পারে না। তো এই টাইপের যে রিফ, তো তাকেই আমরা বলবো ফ্রিঞ্জিং রিফ। তাহলে দেখো ফ্রিঞ্জিং রিফে একদম আইল্যান্ডকে কভার করে রাখবে কিন্তু এক্ষেত্রে রিফ, এবং আইল্যান্ড এবং রিফের মাঝখানে একটা শর্ট ওয়াটার চ্যানেল থাকে, এবং এই ওয়াটার চ্যানেল এর মধ্যে পার্থক্য থাকে, অর্থাৎ আইল্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্রের জল। এদিকে কিন্তু ওপেন সি আছে, এখানে কিন্তু ওপেন সি আছে, তাহলে এর মাঝখানেই কিন্তু কোরাল রিফ তৈরি হয়। যেমন গালফ অফ মান্নার, গালফ অফ পুচ এবং কোস্ট লাইন অফ আন্দামান নিকোবর আইল্যান্ড, এগুলো প্রধানত ফ্রিঞ্জিং রিফের এক্সাম্পল। এরপরে যেটা আছে সেটা হলো বেরিয়া রিফ। বেরিয়া রিফ প্যারালাল থাকবে, একদম আইল্যান্ডের প্যারালালি প্রধানত বেরিয়া রিফ তৈরি হয়, এবং আইল্যান্ড এবং বেরিয়া রিফের মাঝখানে একটা বড় লার্জ ওয়াটার বডি থাকে, তো তাকেই আমরা বলবো লেগুন। এবং লেগুন এবং এইদিকে আছে ওপেন সি, তাহলে লেগুন এবং ওপেন সি এর মধ্যে কিন্তু কানেকশন থাকে, কারণ কোরাল লিফের মধ্যে কিছু পাস থাকে। একটা পাহাড়ে যেরকমভাবে যাওয়ার জন্য পথ থাকে, তো এখানেও কিন্তু কোরাল লিফে এইরকম পথ থাকবে বা মাউন্টেন পাস থাকবে। এখান দিয়ে কিন্তু লেগুনের জল সমুদ্রের জলে যেতে পারে, এবং সমুদ্রের জল কিন্তু লেগুনে এসে মিশতে পারে। যেমন অস্ট্রেলিয়াতে যে গ্রেট বেরিয়া রিফ আছে, এটাই কিন্তু প্রধানত বেরিয়া রিফের এক্সাম্পল। এবং বেরিয়া রিফ প্রধানত আইল্যান্ডের একদম প্যারালালি প্রধানত তৈরি হয়। লাস্ট টাইপের যে রিফ তোমাদেরকে বললাম, তো সেটাই হলো অ্যাটল।
এবং অ্যাটল প্রধানত মিড ওসানিক রিজিয়নে তৈরি হয়, অত্যন্ত ডিপ ওসানে প্রধানত এটা দেখা যায়, অর্থাৎ কোস্ট লাইন থেকে অনেক দূরে কিন্তু আমরা অ্যাটলকে আমরা দেখতে পাই। এবং অ্যাটলের ক্ষেত্রে যেক্ষেত্রে ফ্রিঞ্জিং রিফ এবং ব্যারিয়ার রিফে যেখানে আইল্যান্ডকে কভার করে রাখবে কোরাল রিফ, কিন্তু অ্যাটলের ক্ষেত্রে এক্ষেত্রে লেগুনকে কভার করে রাখে রিফ। তাহলে দেখো লেগুন একদম কেন্দ্রে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে রিফ কিন্তু এটাকে কভার করে রাখে এবং এর বাইরে কিন্তু ওপেন সি থাকে। তো এই টাইপের যে কোরাল রিফ, তো তাকেই আমরা বলবো অ্যাটল, যেমন মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং অ্যাটল অফ বিকনি এবং অ্যাটল অফ তারাওয়া হচ্ছে কোরাল রিফের কনসেপ্ট। এবং তোমরা যখন জুলজি পড়বে দেখবে জুলজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসদের প্রধানত এই কোরাল রিফ সম্পর্কে আইডিয়া থাকে না ক্লিয়ারলি, এবং অনেক সময় এটা তাদের ইরিটেটিং লাগে, কিন্তু কোরাল রিফ ইজ এ ভেরি ভেরি বিউটিফুল টপিকস। এবং তুমি যদি বুঝতে পারো তাহলে কোরাল রিফ তোমার কাছে খুবই ইজি লাগবে, কিন্তু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কোরাল রিফ কিন্তু ডিফিকাল্ট লাগবে। তো এই দুটো ক্লাসে আমি কোরাল রিফ সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তোমাদের কনসেপশন 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং কোরাল রিফ থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, এবং এসএসসি সিলেবাসে যেরকমভাবে কোরাল রিফ আছে, যে কোনো জুলজি স্টুডেন্টকে কিন্তু কোরাল রিফ সম্পর্কে আইডিয়া অবশ্যই রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে পিএসসি লেভেলের সিলেবাসেও কিন্তু কোরাল রিফ সম্পর্কে আলোচনা করা আছে বা সিলেবাসে আছে। তো আমি তাহলে তোমাদের যে সিলেবাস পিএসসির যে সিলেবাস আছে বা ওয়েস্ট বেঙ্গল এসএসসির পিজি লেভেলের যে সিলেবাস আছে এবং পিএসসি লেভেলের সিলেবাস জুলজিতে অনেকটা একই। সুতরাং প্রথমে আমি কিডনির ডেভেলপমেন্ট নিয়ে যেমন আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে প্রোটোজোয়া রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করলাম। তো এবার আমি আলোচনা করলাম কোরাল রিফ সম্পর্কে। তো এরপরে আমরা আলোচনা করব পলিমরফিজম ইন সাইফোনোফোরা। তো সাইফোনোফোরার ক্ষেত্রে বা নিডারিয়ার ক্ষেত্রে কিভাবে পলিমরফিজম দেখা যায়, এর পরের ক্লাসে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।